আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। সো আর কিছুদিন পরে কিন্তু তোমাদের প্রি টেস্ট এক্সাম, এবং এই প্রি টেস্ট এক্সামের জন্য ভাইয়া তোমাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। সাজেশনটা হচ্ছে ভাইয়া প্রি টেস্ট এক্সামের জন্য দাখিল 27 পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য, এবং সাজেশনটা হচ্ছে ডায়লগের উপর সাজেশন। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 10 পর্যন্ত ভাইয়া 10টা মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। এই 10টা থেকে পুরো বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত স্কুল আছে যেগুলোতে প্রি টেস্ট এক্সাম হবে, সবগুলোতে ইনশাল্লাহ ভাই এই 10টার ভিতর থেকে তোমাদের ডায়লগ কমন আসবে। এই ডায়লগগুলো একটু ভাইয়া ভালোভাবে তুমি দেখে যাইবা, তাহলে ইনশাল্লাহ এই 10টা থেকে যে কোনো একটা তোমার হুবহু কমন চলে আসবে। সো দেখো তো কি কি সাজেশনগুলো ভাইয়া তোমাদের জন্য রেডি করেছি। প্রথমেই তোমরা দেখবা হচ্ছে আর্লি রাইজিং। কোনটা দেখবা? আর্লি রাইজিং। এখানে হইতে পারে বেনিফিট অফ আর্লি রাইজিং, হ্যাঁ। তারপরে হচ্ছে সকালে উঠার যেই উপকারিতা, এটা নিয়ে হচ্ছে ভাইয়া একটা ডায়লগ তোমাদের থাকতে পারে। আর এই ডায়লগে কত থাকবে বলো তো? এই ডায়লগে 15 মার্ক থাকবে। সো তুমি যদি ভালোভাবে লিখতে পারো ডায়লগটা, তাহলে তোমাকে তো টিচার 10 এর নিচে নাম্বার দিতে পারবে না, তোমাকে 11, 12, বা তোমার যদি কোয়ালিটি ভালো হয়, লেখার স্টাইল যদি ভালো হয়, তুমি যদি স্ট্রাকচার সবকিছু ঠিক রাখো, 13 বা 14 দিয়ে দিতে পারে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের উপরে, ঠিক আছে। তারপরে দেখো তো এম ইন লাইফ। আচ্ছা, আমাদের সবার জীবনেরই তো একটা লক্ষ্য আছে। তোমাদের মধ্যে অনেকে ডাক্তার হতে চাও, অনেকে ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ বা বিশেষ ক্যাডার হতে চাও। সো বিভিন্ন মানুষের কি বিভিন্ন লক্ষ্য থাকে, বিভিন্ন স্বপ্ন থাকে। সো এটাই হচ্ছে ভাই এম ইন লাইফ। তোমার জীবনে যে লক্ষ্য, তোমার জীবনে যে সাধনা, তুমি যা হতে চাও, সেটার উপরে ভাইয়া একটা ডায়লগ আসতে পারে। বুঝতে পেরেছো? সো এই এম ইন লাইফটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাইবা, মনে থাকবে। তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশনের গুরুত্ব কিভাবে বুঝাবো তোমাকে? প্রত্যেকটা বছর ট্রি প্লান্টেশনের গুরুত্ব থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এখানে ভাইয়া 3 স্টার দিয়ে রাখো। সো তারপরে হচ্ছে দেখো ভাইয়া ডেঙ্গু ফিভার। সো ডেঙ্গু ফিভার নিয়ে একটু পড়বা। তোমরা ডেঙ্গু সম্পর্কে তোমরা সবাই জানো, এটা নতুন করে বোঝানো কিছু নাই, তাই না? ডেঙ্গু জ্বর সম্পর্কে তোমরা জানো। ফিভার হচ্ছে ভাইয়া কি? ফিভার হচ্ছে জ্বর, আর ডেঙ্গু হচ্ছে, তো ডেঙ্গু ফিভার মানে কি? ডেঙ্গু জ্বর নিয়ে একটা ডায়লগ তুমি দেখে যাবে তোমার বই থেকে। তারপর হচ্ছে ইলিটারেসি প্রবলেম। আমাদের দেশে যে মূর্খতার যে সমস্যা আছে, এটার জন্য আমরা কি সাফার করতেছি, আমরা কি ভোগান্তিতে পড়তেছি, আমরা আরো উপরে আগাইতে পারতেছি না, নিজেদের দেশটাকে ডেভেলপ করতে পারতেছি না। সো মেরিট এবং ডিমেরিট যেগুলো আছে, এগুলো সম্পর্কে ভাইয়া তুমি লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে হচ্ছে দেখো ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, এটা কেন তুমি কতগুলো স্টার মার্ক দিব আমি জানি না। সো এইখানে দেখো ফিজিক্যাল এক্সারসাইজটা ভাইয়া তুমি শুধু ডায়লগের ক্ষেত্রে কমন না, এটা প্যারাগ্রাফের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ফিজিক্যাল এক্সারসাইজটা অনেক ভালো করে দেখে যাবা, কারণ এটা হুবহু থাকতে পারে। এটা শুধু প্রি টেস্টে থাকতে পারে আমি সেটা বলছি না, এটা তোমাদের বোর্ড এক্সামে চলে আসতে পারে, মনে থাকবে। তারপরে দেখো লার্নিং ইংলিশ। এটাও প্রত্যেকটা বছর এটার গুরুত্ব থাকে, এটাও ভালোভাবে দেখে যাবা। লার্নিং ইংলিশটা তোমার খুব বেশি প্রয়োজন। তারপরে দেখো প্রিপারেশন ফর দাখিল এক্সাম। এটা কিন্তু ভাইয়া হেলাফেলা করা যাবে না। এটা এটা তোমার বোর্ড এক্সামে চলে আসতে পারে, এটা নিয়ে ডায়লগ, ঠিক আছে। সো এটাকে ভাইয়া ভালোভাবে দেখবা, যেন প্রি টেস্টের জন্য না, প্রি টেস্টে এটাকে নাও দিতে পারে, বাট বোর্ড এক্সামে কিন্তু ভাইয়ার কেন জানি মনে হচ্ছে প্রিপারেশন ফর দাখিল এক্সাম সম্পর্কে একটা ডায়লগ আসবে। তোমাকে বলবে তোমার বন্ধুর সাথে, তোমার দাখিল এক্সাম নিয়ে একটু কথোপকথন করো, তোমার প্রিপারেশন কেমন, বা দাখিল এক্সামের পরে বা এসএসসি এক্সামের পরে তুমি কি করতে যাচ্ছ, কোথায় টোর দিতে যাচ্ছ, এরকম টাইপের রিলেটেড একটা কিছু চলে আসতে পারে এই বছর, ঠিক আছে। এটা একটু ক্রিয়েটিভ, তুমি এটা একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে। এটা একটু ভালোভাবে তুমি দেখে নিবা। তারপরে দেখো ইনভায়রনমেন্ট পলিউশন। এটা হচ্ছে পরিবেশ দূষণ। সো ইনভায়রনমেন্ট পলিউশন বলতে তোমার যে এখানে ইনভায়রনমেন্ট পলিউশনই আসবে এরকম না, এখানে হইতে পারে এয়ার পলিউশন, তারপরে হতে পারে ওয়াটার পলিউশন, তারপরে হইতে পারে সোয়েল পলিউশন। ওকে, সো এইগুলা তুমি দেখে, পাশাপাশি ক্লাইমেট চেঞ্জও দেখতে পারো। পাশাপাশি কি দেখবা? ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটু দেখে যাবা, এটাও আসতে পারে, ঠিক আছে। সো ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশনের ভিতরে কিন্তু কি আছে? এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, সোয়েল পলিউশন আছে, এবং ক্লাইমেট চেঞ্জটা একটু ভালোভাবে দেখে যাবা, কারণ একটা টপিক বাট এটার ভিতরে অনেকগুলো আছে, ঠিক আছে। বুঝতে পারছো? তারপরে হচ্ছে ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। এটা যে ভিলেজ লাইফের যে উপকারিতা অপকারিতা, সিটি লাইফের যে সুযোগগুলো আছে অসুবিধাগুলো আছে, এগুলো মূলত তুলে ধরতে হবে। বুঝতে পেরেছো তাহলে? সো এইগুলো সবগুলো হচ্ছে ভাই একটু ভালোভাবে দেখে যাবা। ইনশাল্লাহ কথা দিচ্ছি, এই 10টা যেই তোমাকে আমি দিয়েছি, এই 10টার ভিতর থেকে কমন আসবে, ওকে।
ঠিক আল্লাহ। আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তে ভাইয়া দুটা কথা শুনে যাও। দেখো, এই শেষ মুহূর্তে যদি ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে, পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এবং সেই ধারাবাহিকতা যেন তুমি বজায় রাখতে পারো সেই জন্য ভাই একটা কোর্স লঞ্চ করেছি। সো কোর্স প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কোর্স প্ল্যানটা হচ্ছে ভাইয়া, আমরা প্রথমে বলে রাখি, সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন তুমি পাবে। তুমি কুরআন মাজিদের যে সাজেশনগুলো আছে সেগুলো পাবে, তুমি হাদিস শরীফের সাজেশন পাবে, ইসলামের ইতিহাসের সাজেশন তোমাকে দেওয়া হবে, আকাইদের সাজেশন, এভরিথিং, বাংলা, ইংলিশ, গণিত সবকিছু সাজেশন পাবে। কিন্তু ভাইয়া হচ্ছে তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারগুলো পড়াবো। তোমরা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে যেন ভালো করতে পারো সেই জন্য তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে ক্লাস নেব। কি কি থাকবে দেখো তো, গ্রামাটিক্যাল পার্ট থাকবে। গ্রামাটিক্যাল পার্টে তোমরা জানো যে গ্যাপ ফিলিং আছে, সাবস্টিটিউশন টেবল আছে এবং এভরিথিং, আরো অনেক অনেক গ্রামাটিক্যাল পার্ট আছে তোমাদের। কিন্তু ভাইয়া তোমাকে প্রথমে বেসিক ফাউন্ডেশন করাবো। তুমি যদি গ্রামারের, তোমার যদি বেসিক যদি ফাউন্ডেশন না থাকে তুমি কোনো কিছু গ্রামার শিখতে পারবা না, কোনো কিছুতে একদম পার্মানেন্টলি ভালোভাবে শিখতে পারবা না, ভালো মার্ক আনতে পারবা না। সেই জন্য তোমাকে প্রথমেই ভাইয়া বেসিক ফাউন্ডেশন ক্লাস করাবো, এবং সেই বেসিক ফাউন্ডেশন ক্লাসের মধ্যে থাকবে হচ্ছে পার্সন। কি থাকবে বলতো? পার্সন থাকবে, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ থাকবে, পার্টস অফ স্পিচ পাবা, এবং তার পাশাপাশি তুমি পাবে হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা, টেন্স সম্পর্কে ধারণা। সো এইগুলো যদি তোমার জানা থাকে তুমি মানে বেসিক তোমার একদম স্ট্রং হয়ে যাবে। তোমার যখন বেসিক স্ট্রং হয়ে যাবে তখন ভাইয়া যাবো হচ্ছে গ্যাপ ফিলিং এ। তখন তুমি দেখবা গ্যাপ ফিলিং কত সুন্দরভাবে তুমি আনসার করতে পারতেছো। তুমি 10-এর মধ্যে তোমার 8টাই হয়ে যাইতেছে গ্যাপ ফিলিং। তুমি যাই দেখবা যদি তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে, মোদ্দা কথা হচ্ছে বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে সাবস্টিটিউশন টেবল, তুমি তখন সাবস্টিটিউশন টেবলও একটা ভালো একটা মার্কস গেইন করতে পারবা। যখন তোমার টেন্স ক্লিয়ার থাকবে তখন তুমি রাইট ফর্ম ভার্বসে যাবা, তখন দেখবা রাইট ফর্ম ভার্বস তোমার জন্য একদম পানি হয়ে গেছে, পানি হয়ে যাবে রাইট ফর্ম ভার্বস। তারপরে হচ্ছে ভাইয়া তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সে ক্লাস করাবো, ট্যাগ কুয়েশনে ক্লাস করাবো, কানেক্টরসের ক্লাস করাবো, এবং সাফিক্স প্রিফিক্সের ক্লাস করাবো, এবং প্রিপজিশনের হচ্ছে ভাইয়া তোমাদেরকে বেসিক যে, তুমি একটা কথা মনে রাখবা, প্রিপজিশন হচ্ছে তোমার 70% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর থাকে, যেটা তোমাকে মুখস্থ করতে হবে, এবং 30% ক্লাস হচ্ছে তোমাকে বুঝাই দেওয়ার কাজ হচ্ছে ভাইয়া তোমাকে 30% কাজটা করে দিব, এবং বাকি 70% কাজ হচ্ছে তোমার। কিন্তু এত এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমার মুখস্থ করার দরকার নাই ভাইয়া, তোমাকে মাত্র 500 প্লাস, মাত্র মনে করো 550 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিব। যদি তুমি মুখস্থ করো তাহলে এইগুলা থেকে 100% কমন আসবে। বিগত বছরও এই 500 থেকে তোমার কমন এসেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাই পাঞ্চুয়েশন একটা ক্লাস করাবো, এই পাঞ্চুয়েশনে ক্লাস করে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো রিটেন পার্টে, রিটেন পার্টে তোমাকে ভাই এমন কিছু ক্লাস করাবো সেন্টেন্স তুমি অনর্গল লিখতে পারবা, এবং পাশাপাশি তুমি হচ্ছে ভাইয়া আমাদের যে প্যারাগ্রাফের যে শর্ট ফর্ম আছে, যেভাবে শর্ট ভাবে যেভাবে লিখতে হয়, কম্পোজিশন, ডায়লগ, এগুলোর প্রত্যেকগুলোর শর্ট শর্ট ট্রিক দিয়ে দিব, যেগুলো তোমার যদি কমনও না আসে তারপর তুমি কি লিখে ভালো একটা মার্কস গেইন করতে পারবা। সো বুঝতে পারতেছো যে আমাদের এই কোর্সটা কতটুকু ইম্পর্টেন্ট তোমার জন্য। এই জন্য তুমি যদি ভর্তি হতে চাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার 01889453278, এই নাম্বারে ভাইকে হোয়াটসঅ্যাপে নক দাও। হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখবা আসমানি ওহিম মাদ্রাসা লিখা আছে হোয়াটসঅ্যাপের নাম, ওইখানে ভাইকে নক দিবা। এবং কোর্স ফি হচ্ছে ভাইয়া 550 টাকা। কোর্স ফি কত? 550 টাকা। ওইখানে ভাইকে নক দিয়ে ভাইকে জিজ্ঞেস করবা কিভাবে ভর্তি হবা, ভাইয়া তোমাকে সব ডিটেলস বলে দেবো, ঠিক আছে। আল্লাহ।